তো বন্ধুরা, সুলতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এই দুটো পদের আমি পিঠে বানাবো। এখন পৌষ সংক্রান্তির সময়। একটা হলো সাদা পিঠে আর একটা তেলের পিঠে। সাদা পিঠেও বলা যায়, কাঁচি খোড়া পিঠেও বলা যায়। তো চলো আমি পিঠে বানাবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো চালটা ভিজে গেছে। এই চাল বেটে আমি এই পিঠেটা বানাবো, তোমরা দেখতে থাকো। চালটা বেটে নিই। পিঠেটা আমার নিচে হয়ে গেছে। পিঠে বানানোর সব কিছু সরঞ্জাম আমার যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে পিঠেটা বানাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো বন্ধুরা, এই যে আমি বেটে নিয়েছি চালটা, চালের গুঁড়ো হয়ে গেছে। এই বেটে একদম করে নিয়েছি। এবারে আমি মাখিয়ে হালকা করে নেব, একটু লবণ দিয়ে দেব। মানে একটু উনুনটা জ্বালিয়ে দিত, আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। মানে উনুনটা জ্বালিয়ে জল দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি মেখে নিয়েছি, এই যে এরকম। এবারে আমি এই যে আমার এই পিঠে বানানোর পাত্রটাই এটার মধ্যে দিয়ে আমি পিঠে বানাবো। এই দেখো মাখা হয়ে গেছে। এবারে আমি এটা বসিয়ে দেব উনুনে। দেখো বন্ধুরা, আমার এটাতে আমি একটু নতুন আছে এই খোলাটা। আমার আগে একটা ছিল পুরানো, এটা ফেটে গেছে বলে এটা আমি নতুন কিনে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু 5টা খোপ আছে, 5টা খোপ আছে। আর এটা নতুনটাতে আমার 4টে আছে। এটা নতুন, আমি একটু তেল মাখিয়ে নেব। সুন্দর করে তেলটা মাখিয়ে নিচ্ছি যেন গায়ে না লেগে যায়। আমি বসিয়ে দিলাম। এটা খোলা লুচি বানানো হয়, আর অনেকে কাঁচি খোঁড়া পিঠেও বলে, কারণ কাঁচি দিয়ে খুঁড়ে তুলতে হয়। দেখো আমি তুলছি, দিয়ে দেওয়ার পরে তুলবো এটা দিয়ে। আর অনেকে সাদা পিঠেও বলে। তো দেখতে থাকো আমি পিঠেটা বানাচ্ছি। আর একটু জানলে মানে দেখো এটা গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম। এটা দিয়ে গরম হয়ে গেছে। এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি, এই ছোট একটুখানি দেওয়া হয়েছিল, এ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো ভর্তি করে দেব। আস্তে আস্তে ফুটে 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 এই পাউরুটির মতো হবে উপরটা।
আস্তে জাল। এবারে আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, ফুটে ফুটে ওটা উপরে ফুট ফুট মতো হয়ে থাকবে, ভেতরটা শক্ত হয়ে যাবে পাউরুটির মতো। এটা কিন্তু অনলি লবণ দিয়ে, এটাও খেতে একরকম লাগবে, একটা স্বাদ। আবার এটা কোনো মিষ্টি রসে যদি ডুবানো হয় সেটাও খেতে কিন্তু আর একটা টেস্টি লাগবে। খেজুরের গুড় হলে সব থেকে ভালো হয়, কিন্তু খেজুরের গুড়টা এখন নেই, ওটা আমি আরেকদিন বানিয়ে তোমাদের দেখাবো খেজুরের গুড়টা দিয়ে কেমন হচ্ছে। দেখো তুলে নিচ্ছি এবারে। এই যে এই পিঠটাও হয়ে গেছে, এই ভেতরটা আমি ঠান্ডা হলে তোমাদের ভেঙে দেখাবো। হাত দিয়ে তুলে নিচ্ছি, গরম নেই, গরম লাগবে না বেশি। বন্ধুরা এটা হতে হতে আরেকবার দিয়ে দিয়েছি, এটা হতে হতে আমি সুজিটা কেটে ভিজাতে দিচ্ছি, ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এটা আমি অন্য একটা তেলের পিঠে বলি আমরা, বা মিষ্টি পিঠে, সেটা বানাবো। সুজিটা ভিজিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রেখে দিলাম। হয়ে এসে দেখো বন্ধুরা, এই যে ফুট ফুট হয়ে আছে, এতেই আমি বুঝতে পারছি যে আমার এই সেদ্ধ হয়ে গেছে বা হয়ে এসেছে। এই দেখো, এইটা কাঁচিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে এলো। এই যে ওই পিঠটা আবার দিতে হবে, দিলে এই পিঠটা একটু হয়ে যাবে। এই পিঠটা একটু ওই ভেতরে পিঠটা একটু হয়ে গেলে তুলে নেব। এবারে আমি তুলে নিচ্ছি, আমার এটাও হয়ে গেছে। এই দেখো কেমন উল্টে উল্টে দিলাম সব। এই যে পাউরুটি এই যে সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে, এই ভালো সেদ্ধ হয়ে গেছে, ভেতরটা হয়েও গেছে। আমি তুলে নিচ্ছি। এবারে বসে বসে খেতে খুব মজা হবে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এই যে এই নিচের পিঠটাই, এই উপর পিঠটাই, এই কি সুন্দর হয়েছে। এবারে আমি এই তেলের পিঠে বানাবো, লাল পিঠে বা মিষ্টি পিঠে। এবার দেখতে থাকো। আমি এই গরম একটু জল গরম বসিয়ে দিচ্ছি, কড়াটাই এত ছোট। বন্ধুরা এই আমার সুজিটা ভিজে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা ভিজে গেছে। আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, ওর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেটে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই চিনি দিয়ে দিচ্ছি। আর আমি একটু লবণ দেব, এই যে লবণ দিয়ে দিচ্ছি। একটু এলাচ গুঁড়ো দেব, এই যে এলাচ গুঁড়ো। জলটা আমি গরম করে নিয়েছি, জলটা একটু এই দুধ দিয়ে দেব।
দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জলটা আমি দিয়ে মেখে নেব। এই দুধ জল একসঙ্গে, গরম জলে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, দেখো বন্ধুরা, এই আমার মাখা হয়ে গেছে। এই যে লবণ, চিনি, দুধ, ময়দা, চালের গুঁড়ো, এলাচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। দেখো, এই যে এরকম করে মাখতে হবে। এবারে আমি কড়াই চাপিয়ে দেব। দেখো বন্ধুরা, এই তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের পিঠে বানাতে এই তেল দিলাম। আর এই বানাতে সাদা পিঠে বানাতে এই সন্ধে হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমি একটু তেলে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা ঠিকঠাক। অল্প করে একটু দিয়ে দেখছি। আমার উনুনটার থেকে কড়াইটা একটু ছোট হয়ে গেছে আর সন্ধে হয়েও এসেছে। ভিডিও কিন্তু ঠিকঠাক হচ্ছে না পরিষ্কার, একটু দেখে ঠিকঠাক করে মানিয়ে টানিয়ে নিও। এখনো ভালো করে গরম হয়নি। হ্যাঁ, তো বন্ধুরা, এই আমার দুটো পিঠেই কিন্তু বানানো হয়ে গেছে। এই যে একটা, এটা বানিয়ে আমার এই সন্ধে হয়ে এসেছিলো। আমি অন্য একটা কাজে গেছিলাম, তাই আমার এই পিঠেটা বানানো আমি দেখাতে পারিনি। এই পিঠেটা আমি এক্ষুনি বানিয়ে এনেছি। এই দেখো, এটা আমি কোনো এক ভিডিওতে এই পিঠেটা বানানো দেখিয়ে দেবো। আমার সন্ধে হয়ে গেছিলো বলে আমি দেখাতে পারলাম না। তো রেডি। এবার আমরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। এবার তোমাদের দেখাবো ভেঙে। এই যে এরকম মসমস কেমন একটা আওয়াজ হচ্ছে, এই ভাঙছি। এই দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখছি একটু। খুব সুন্দর হয়েছে। এর আগেও আমি অনেকবার করে খেয়েছি, খেতে কিন্তু খুব টেস্টি। খেয়ে দেখ কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই পিঠেটা কি সুন্দর হয়েছে। এই সাদা পিঠে শুধু লবণ আর জল, চালের গুঁড়ো দিয়ে তৈরি। এটা তো আমি দেখিয়েছি। আর এটা খেতেও খুব সুন্দর। আমার ঠাকুমা জেঠিমারা আগে করতো, আমরা ছোটতে খেয়েছি। তো এখন কেউ আর বানায় না এটা মনে হয়। তা আমি একটু তোমাদের বানিয়ে দেখালাম। তোমরাও কিন্তু এভাবে করে খেতে পারো। খুব সুন্দর খাওয়ার একটা। তো আর এই যে এটা আমরা তেলের পিঠেও বলি, মিষ্টি পিঠেও বলা যায়, তেলের পিঠেও বলা যায়। এটা সুজি, ময়দা ও চালের গুঁড়ো, দুধ, ওই এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা বানিয়েছি। তো ভেঙে আমি একটু দেখাচ্ছি বা খাবো।
এই যে কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর পিঠে, ভেতরটা খুব সুন্দর হয়েছে। এবারে ভেতরে কোনো কাঁচা নেই, ভেতরটাও খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখবো, মানে তুই একটু খা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে তোমরাও বানিয়ে খেও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।